মার্কা নাকি প্রার্থী কোনটা আসলে জেতে নির্বাচনের শেষ পর্যন্ত? আমি প্রশ্নটা এই কারণে করলাম যে অনেকে একটা কথা বলে, বাংলাদেশের একদম ম্যাস পিপল, আমজনতা, তারা মার্কাটা দেখেই ভোট দেয়, আবার অনেক সময় প্রার্থীদের মিষ্টি কথায় প্রভাবিত হয়। দিন শেষে আপনার অবজারভেশনটা কি, মার্কা জেতে না প্রার্থী জেতে? আমরা যখন শুধু মার্কাটাকেই চিন্তা করব, তাহলে আমরা কিন্তু সেই প্রার্থীটার যে গুণাগুণ, এটাকে আমরা তাহলে আর বিচার করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে প্রার্থীরটাকেই আমাদের বেছে নেওয়া উচিত। তার চরিত্র, তার স্বভাব সব কিছু মিলে যাকে আমার ভালো মনে হবে, আমার মনে হয় তাকেই ভোট দেওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলো থাকে বা আমরা দেখি স্বাভাবিকভাবে, আপনি অনেকগুলো নির্বাচন দেখেছেন, কখনো কি মনে হয়েছে এই নির্বাচনের ইশতেহারগুলো দেখে যে এটা তো 20 বছর আগেও দেখছিলাম? হ্যাঁ, কিছু কিছু তো থাকবেই। কারণ ২০ বছর আগের এবং বর্তমান সব কিছু মিলিয়েই হয়তো ইশতেহারটা হয়। কিন্তু এই ইশতেহারটা আসলে দেখা যায় কি যে পরবর্তীতে এটাকে আর ইশতেহারেই থেকে যায়, এটা বাস্তবায়িত হয় না। সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ প্রত্যাশা কি করছে, আপনি কি এক্সপেক্ট করছেন? আমরা এবার চাই একটা পরিবর্তন, যে ইশতেহারে যেটা থাকবে সেটা যেন বাস্তবায়ন হয়, এবং এই বাস্তবায়নের পক্ষে আমরা কাজ করব, যেন আমরা সেই প্রার্থীর কাছ থেকে সেটাকে আমরা আদায় করে নিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য।